আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মহিলা বিষয়ক মন্ত্রণালয়ে ৩৬৭ পদে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। আজকে সেই বিষয়ে কথা বলবো। মহিলা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রজেক্টের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথম ১ নম্বরে আছে চাইল্ড রাইটস অফিসার, যার মাসিক সাকুল্য বেতন হবে ৪০,০০০ টাকা। ৬৪টি পদে নিয়োগ করা হবে। যোগ্যতা ন্যূনতম স্নাতকোত্তর বা মাস্টার্স বা সমমান। শিশু সুরক্ষা বিষয়ক কাজে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MS অফিস এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তাছাড়া জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা পরিচালিত প্রকল্পে, বিশেষভাবে বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথভাবে বাস্তবায়িত শিশু সুরক্ষা সম্পর্কিত প্রকল্পের কাজের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, যদি প্রদান করা হবে। যদি এই সম্পর্কিত কোনো প্রকল্পে কাজ করে থাকে তাহলে সে অ্যাডভান্টেজ পাবে। ২ নম্বর হচ্ছে কমিউনিটি হাব অর্গানাইজার, মাসিক সাকুল্য বেতন ২০,০০০, ২৫০টি পদে আবেদন করতে পারবেন যাদের ন্যূনতম HSC বা সমমান পাস। শিশু সুরক্ষা বিষয়ক কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিং থাকতে হবে। জাতিসংঘের এই প্রকল্পে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। ৩ অফিস সহায়ক, মাসিক সাকুল্য বেতন ১৭,৬১০ টাকা। একটি পদে আবেদন করবে, লোক নিয়োগ করা হবে যার SSC বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজ করার ৮ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জাতিসংঘের আর্থিক ও কারিগরি সহায়তা প্রকল্পে যদি কাজ করে থাকে তাহলে তাকে অগ্রাধিকার প্রদান করা হবে। নিরাপত্তা প্রহরী, মাসিক বেতন সাকুল্য ১৭,৬১০ টাকা। একটি পদে আবেদন লোক নিয়োগ করা হবে। ৮ম শ্রেণী পাস। এই ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। আর জাতিসংঘের প্রকল্পে কাজ করলে অগ্রাধিকার প্রদান করা হবে। পরিচ্ছন্নতা কর্মী, ক্লিনার, মাসিক সাকুল্য বেতন ১৭,৬১০। ৮ম শ্রেণী পাস, ১০ বছরের কাজের অভিজ্ঞতা। আর জাতিসংঘের প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। অন্যান্য শর্ত যেগুলো থাকে, যেমন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে যেমন www.jobs.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৫/৬/২০২৫ তারিখ রাত ১১টা ৫৯ মধ্যে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান কুঠার পদ্ধতি সংশোধন যেগুলো করা হয়েছে সেগুলো অনুসরণ করা হবে। প্রার্থীর বয়স ২৫/৬/২০২৫ তারিখে সর্বোচ্চ ৫০ বছর এর মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তার মানে এখানে আপনার বয়স ৫০-এর ভিতরে যদি থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন। যারা বয়স শেষ হয়ে যাওয়ার কারণে কোনো ধরনের আবেদন করতে পারতেছেন না তারা এই কাজটা করতে পারবেন। অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা আবেদন তারা NOC নিয়ে আবেদন করবেন। আর অনলাইন আবেদন ফিস ১১৫ টাকা। সবাই আবেদন করুন।